ডব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে বহু ছাত্রছাত্রীর ইতিমধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। পছন্দ মতো বিভিন্ন কলেজ তাদের প্রেফারেন্সে রেখেছে। এখন মেরিট লিস্টের জন্য অপেক্ষা। কিভাবে তোমরা মেরিট লিস্ট চেক করবে সেটা এই ভিডিওতে দেখাবো। পাশাপাশি জিএমআর ও সিএমআর কি, তুমি কোন কলেজের জন্য অ্যালোটেড হয়েছো, অর্থাৎ তোমার প্রেফারেন্সে থাকা তুমি কোন কলেজে চান্স পেয়েছো সেটা কিভাবে বুঝবে। যদি সেটা তোমার খুব বেশি পছন্দের কলেজ না হয়ে থাকে তাহলে অটো আপগ্রেডেশন কিভাবে করবে, অটো আপগ্রেডেশনের মাধ্যমে তুমি কিভাবে তোমার পছন্দের কলেজ পাবে, সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওতে। আগামী 7ই জুলাই পর্যন্ত অ্যাপ্লিকেশন ওপেন থাকবে, ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে এবং ফার্স্ট মেরিট লিস্ট অ্যান্ড সিট অ্যালটমেন্ট পাবলিশ হবে 12/7/2024 তারিখ। আর খুব বেশি সময় নয়, আগামী 12ই জুলাই ফার্স্ট মেরিট লিস্ট এবং সিট অ্যালটমেন্ট কিন্তু পাবলিশ হবে। প্রথমত জেনে নেওয়া যাক যে মেরিট লিস্টটা কী জিনিস। দেখো, মেরিট লিস্ট এমন একটি বিষয় যেখানে তোমার রেজাল্টের উপর নির্ভর করবে, তোমার নাম্বার যত বেশি থাকবে সেই অনুযায়ী লিস্টে নাম তোমার থাকবে। যার নাম্বার পার্সেন্টেজ বেশি থাকবে মেরিট লিস্টে তাদের নামটা আগে থাকবে। এবং একটি কলেজে অনেক সিট থাকে না, নির্দিষ্ট পরিমাণে সিট থাকে এবং ছাত্রছাত্রীরা আবেদন করে কিন্তু অনেক। সেক্ষেত্রে কোনো একটি কলেজে যতজন ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করেছে তাদের কার কত র্যাঙ্ক হচ্ছে সেটা কিন্তু মেরিট লিস্টে থাকবে। এক্ষেত্রে র্যাঙ্কটা আবার দুইভাবে দেখা যাবে, জেনারেল র্যাঙ্ক অর্থাৎ জিএমআর এবং কাস্টের ভিত্তিতে র্যাঙ্ক যেটা হচ্ছে সিএমআর। যেমন এসসি, এসটি, ওবিসি এই যে বিভিন্ন ধরনের কাস্টের যে সিট রিজার্ভেশন থাকে সেটাই। কাস্ট অনুযায়ী কিছু কিছু সিট বরাদ্দ থাকে এবং জেনারেল র্যাঙ্কে বেশি পরিমাণে সিট থাকে। এবং কোনো স্টুডেন্ট যদি তার ভালো স্কোর হয় তাহলে সেই এসসি, এসটি যে কাস্টের হোক না কেন সে কিন্তু জেনারেল র্যাঙ্কের মধ্যে এসে যাবে, সে অনায়াসে ভর্তি হতে পারবে। এবং কোনো স্টুডেন্ট যে জেনারেল যে যতজন স্টুডেন্টকে নেওয়া হচ্ছে ততজন স্টুডেন্টদের মধ্যে পড়ছে না, তার বাইরে চলে যাচ্ছে তার র্যাঙ্ক, সেক্ষেত্রে দেখা হবে কাস্টের ভিত্তিতে তার র্যাঙ্ক কি রয়েছে, কাস্টের ভিত্তিতে সে কলেজে চান্স পাওয়ার মতো র্যাঙ্ক রয়েছে কিনা। কেননা কাস্টের ভিত্তিতে তোমরা জানোই যে কিছু সিট বরাদ্দ থাকে, সেই অনুযায়ী সে কাস্টের ভিত্তিতেও কিন্তু কলেজ পেতে পারে। এছাড়াও এখানে আরও বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো আর বললাম না, জাস্ট তোমাদেরকে সিম্পলি এটা বোঝানোর চেষ্টা করলাম যে র্যাঙ্কটা কী বিষয় এবং র্যাঙ্কের ভিত্তিতে কিভাবে ছাত্রছাত্রীরা কলেজে চান্স পাবে। এবার আসি তোমরা কিভাবে তোমাদের মেরিট লিস্ট চেক করবে। এর জন্য অফিসিয়াল যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল রয়েছে সেখানে চলে আসতে হবে এবং তোমাদের যে আইডি রয়েছে সেটা লগ ইন করে নিতে হবে। এরপর প্রত্যেকের প্রোফাইল কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক এইরকমই দেখতে লাগবে। এবং এখানে তোমরা মাই প্রেফারেন্সের যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করার পর তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তোমরা যে প্রেফারেন্সগুলো সিলেক্ট করেছিলে সেগুলি, কোন কোন কলেজ কোন প্রেফারেন্সে রেখেছিলে। এবং এখানে প্রতিটা কলেজের ক্ষেত্রে মেরিট লিস্ট দেখে নিতে পারবে, সরাসরি এখানে মেরিট লিস্টের অপশান দেখতে পাবে যখনই মেরিট লিস্ট পাবলিশ হবে। প্রতিটা কলেজের ক্ষেত্রে মেরিট লিস্ট চেক করে নিতে পারবে। এবার মেরিট লিস্টের আগে পরে থাকতে পারে তোমার স্কোর, সেই অনুযায়ী তোমার চান্স কতটুকু রয়েছে যে ওই কলেজে তুমি চান্স পেতে পারো কিনা সেটা তোমরা কিন্তু আন্দাজ করতে পারবে। কিছুটা বোঝার চেষ্টা করলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এইভাবে তোমরা প্রতিটা কলেজের মেরিট লিস্ট চেক করে নিতে পারবে। এরপরে আসি যে কিভাবে তোমরা দেখে নিতে পারবে যে তুমি কোনো কলেজে চান্স পেয়েছো কিনা বা তোমার কোন প্রেফারেন্সের জন্য তুমি অ্যালোটেড হয়েছো। এখানে সেন্ট্রালাইজ পোর্টালের প্রোফাইলটি ওপেন করে নেওয়ার পর সরাসরি এই জায়গাতে তোমাদের কোন কলেজ অ্যালোটেড হয়েছে সেটা কিন্তু দেখতে পাবে এবং এখানে মাই প্রেফারেন্সের জায়গায় তোমার কোন কলেজের সিট অ্যালোটেড হয়েছে সেটা কিন্তু সরাসরি লেখা থাকবে অ্যালোটেড, এটা দেখেই বুঝে নিতে পারবে। এছাড়াও এখানে সমস্ত তথ্য থাকবে, তুমি কোন কলেজে চান্স পেয়েছো সেটা তোমার কোন প্রেফারেন্স, অ্যাডমিশন ফিস কত লাগবে, টোটাল যে কোর্স ফি রয়েছে সেটা কত রয়েছে এবং এখানে সরাসরি টেক অ্যাডমিশন অপশানে ক্লিক করে অ্যাডমিশন নিয়ে নিতে পারে। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার যে তোমরা কিভাবে মেরিট লিস্ট চেক করবে অথবা কোনো কলেজের জন্য তোমার সিট অ্যালোটেড হয়েছে সেটা কিভাবে দেখবে সেটা দেখিয়ে দিলাম। এবার আসি যারা পছন্দের কলেজ পাবে না, অর্থাৎ তাদের প্রেফারেন্স লিস্টের 4 নম্বর বা 5 নম্বর কোনো কলেজে সে অ্যালোটেড হয়েছে, সে চায় 1 বা 2 নম্বর কলেজে অ্যাডমিশন নিতে, সেক্ষেত্রে কিন্তু সে অটো আপগ্রেডেশন করতে পারবে। যদি ফার্স্ট চয়েস বা ফার্স্ট প্রেফারেন্সে যেটা রেখেছে সেই কলেজ যদি স্টুডেন্ট পেয়ে যায় সেক্ষেত্রে সে অটো আপগ্রেডেশন করতে পারবে না। এবং যারা ফার্স্ট চয়েস পাবে না, সেকেন্ড চয়েস বা থার্ড বা ফোর্থ যাই চয়েস পেয়ে থাকুক না কেন, সে কিন্তু তার উপরে যে কলেজগুলো রেখেছিল প্রেফারেন্সে সেই কলেজগুলো পাওয়ার ক্ষেত্রে কিন্তু অটো আপগ্রেডেশন করতে পারবে। এক্ষেত্রে স্টুডেন্ট যে কলেজের জন্য সিট অ্যালোটেড তার হয়েছে সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে পারে এবং অ্যাডমিশনের সময় অটো আপগ্রেডেশন অপশানটিকে অন করে দিতে হবে এবং পরবর্তীতে যে মেরিট লিস্ট বা সিট অ্যালটমেন্ট পাবলিশ হবে তখনই সে জেনে নিতে পারবে যে সে অন্য কোনো কলেজে চান্স পেয়েছে কিনা এবং সে সেখানেও অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। এক্ষেত্রে আগের যে অ্যাডমিশন ফিসটা ছিল সেটা কিন্তু থাকবে। অটো আপগ্রেডেশন করার সময় যে অ্যাডমিশন নিয়েছিলে তখন যে ফিসটা পেমেন্ট করেছিলে সেটা বাদ যাবে না, সেটা ধরে নিয়ে যদি নতুন কলেজে অ্যাডমিশন ফিস বেশি লাগে তাহলে এক্সট্রা যে অ্যামাউন্টটা বেশি লাগছে সেটা
পে করতে হবে এবং যদি কম লাগে অ্যাডমিশন ফিস তাহলে যে টাকাটি তুমি রিটার্ন পাওয়ার কথা সেই টাকাটি কিন্তু রিটার্ন পাবে। এক্ষেত্রে তোমার টাকার অপচয় হবে না। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে এটা একটা বিশেষ সুবিধা। এছাড়াও যদি অটো আপগ্রেডেশনের ওপর একটি ডিটেলস ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।